ভান্ডারে উঠেছে তো ঈদের নিশানা হায়রে মাঝ ভান্ডারে উঠেছে তো ঈদের নিশানা ঘুমায়ো না মায়ার ঘুমে আখেরে জামা একটু মহাপুতে সবাই মাঝ ভান্ডারে উঠেছে তো ঈদের বলো মাঝ ভান্ডারে উঠেছে তো ঈদের হায়রে ঘুমায়ো না মায়ার ঘুমে আখেরে জামা হায়রে আখেরি জামা রে খেদমতেতে হইলে দাখিল হায়রে এলমে লদুন হবে হাসিল ঠিক না আরে খেদমতেতে হইলে দাখিল হরে এলমে লদুন হবে হাসিল হরে দোষত দুশমন সমান হবে কিসের ভাবনা বলো দোষত দুশমন সমান হবে কিসের হায়রে ঘুমায়ো না মায়ার ঘুমে আখেরি জামা মাঝ ভান্ডারে উঠেছে তো ঈদের বলো মাঝ ভান্ডারে উঠেছে তো ঈদের হায়রে ঘুমায়ো না মায়ার ঘুমে আখেরি জামা হায়রে আখেরি জামা হরে কলব জিন্দা হয়ে যাবে হরে মাবুদের দিদার পাবে হরে কলব জিন্দা হয়ে যাবে হরে মাবুদের দিদার পাবে হরে নিজের রূপ দেখিয়া হবে নিজে দিবানা বলো নিজের রূপ দেখিয়া হবে নিজে হায়রে ঘুমায়ো না মায়ার ঘুমে আখেরি জামা মাঝ ভান্ডারে উঠেছে তো ঈদের নিশানা বলো মাঝ ভান্ডারে উঠেছে তো ঈদের নিশানা ঘুমায়ো না মায়ার ঘুমে আখেরি জামা আরে আছে মেজবান দাদির দোয়া হরে কি সাদ আজরাইলে রে ছোয়া আছে মেজবান দাদির দোয়া হরে কি সাদ আজরাইলে রে ছোয়া রমেশ বলে লাপরোয়া আছেন মৌলানা বলো রমেশ বলে লাপরোয়া আছেন হায়রে ঘুমায়ো না মায়ার ঘুমে আখেরি জামা মাঝ ভান্ডারে উঠেছে তো ঈদের নিশা হায়রে মাঝ ভান্ডারে উঠেছে তো ঈদের নিশা হায়রে ঘুমায়ো না মায়ার ঘুমে আখেরি জামা আলহামদুলিল্লাহ শুকরান লিল্লাহ উদ্যোগের আঞ্জুমানে মুত্তাবিঈন গৌসে মাঝ ভান্ডারি 195 নং পশ্চিম ফরহাদাবাদ শাখার ব্যবস্থাপনায় আয়োজিত পবিত্র ফাতিহাস দহম উদযাপন উপলক্ষে হযরত কাজী উমর আলী শাহ রহমতুল্লাহ আলাইহির উরসে মুবারক উদযাপন উপলক্ষে জিকিরে গৌসুল আজম মাহফিল বিশেষ করে দরবারে গৌসুল আজম মাঝ ভান্ডারীর সম্মানিত সজ্জাদানশীল
মুলতাজিম জিম্মেদার আঞ্জুমানে মুত্তাবিঈন গৌসে মাইজ ভান্ডারীর প্রয়াত মান্যবর সভাপতি, লক্ষ লক্ষ আশিকের নয়নমণি, পীরে কামেল रहनुमाए शरीयत व तरीक़त हादिए दीने मिल्लत अलहाज शाह सूफी डॉक्टर सैयद दीदारुल हक माइज भंडारी रहमतुल्लाह अलैहिর স্মরণে আজকের আজিম শান স্মরণ সভার সম্মানিত মেহমানে আলা, আজকের মাহফিলের সম্মানিত সভারত্ন জিম্মেদার ও সজ্জাদানশীনে দরবারে গৌসুল আজম মাইজ ভান্ডারি মুনতাজিমে দরবার আওলাদের উস্তাদ আঞ্জুমানে মুত্তাবিঈন গৌসে মাইজ ভান্ডারি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাদা সৈয়দ হুসাইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজ ভান্ডারি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত সভারত্ন খানদানে গৌসুল আজম আওলাদ রসুল আওলাদ মুস্তফা মুনতাজিম জিম্মেদার সজ্জাদান নশীনে দরবারে গৌসুল আজম মাইজ ভান্ডারি আঞ্জুমানে মুত্তাবিঈন গৌসে মাইজ ভান্ডারি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সহ সভাপতি শাহজাদা ডক্টর সৈয়দ হুসাইন রাইফ নিহাদুল ইসলাম মাইজ ভান্ডারি মাদ্দাজিল্লাহুল আলী এবং আজকের অন্যতম আলোচক যিনি আমার পূর্বে এসে মাহফিল অবস্থান করছেন, ঐতিহ্যবাহী দরবার আল আমিন বারিয়া দরবার শরীফের সম্মানিত নায়েবে সজ্জাদানশীন ওয়াইজে খুশবায়া রৌনক আহলে সুন্নাহ শমশীর আহলে সুন্নাহ হযরতুল আলহাজ আল্লাম মুফতি সৈয়দুল বারি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী এবং আরও খিতাবত পেশ করেছেন মুনিরুল উলুম বারি ইসলামী আলিম মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ এবং মুল্লুক শাহ কাজীবাড়ি গাউসিয়া আহমদিয়া জামে মসজিদ কমপ্লেক্সের খতিবে মুকররম রৌনক আহলে সুন্নাহ মুনাজির আহলে সুন্নাহ হযরতুল আল্লাহ মাওলানা মুহাম্মদ আবুল কালাম আহমদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, বিশেষ করে মঞ্চ উপবিষ্ট আঞ্জুমানে মুত্তাবিঈন গৌসে মাইজ ভান্ডারীর আরাকিন, আমার মঞ্চ উপবিষ্ট আমার শ্রদ্ধেয় মুরব্বী আজম, আমার সামনে আমার নবী প্রেমিক ওলি প্রেমিক আশিকে রসুল, মাইকের আওয়াজ যত দূর যাই রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ, এবং লাখো কোটি দরুদ ও সালাম দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে, সাথে সাথে আসহাবুর রাসূল খুলাফায়ে রাশিদিন পাকে পঞ্জতন হাসনাইনে করিমাইনের দরবারে, বিল খুসুস হুজুর গৌসে পাক খ্বাজা গরিব নওয়াজ গৌসুল আজম মাইজ ভান্ডারি কিবলার দরবারে তাহিয়া তাজিম তসলিম পেশ করে এবং হযরত শাহ সুফি কাজী উমর আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহির কলবি ফয়ুজাত কামনা করে মুর্শিদে করিম যদি নজরে করম করেন, আওলাদে গৌসুল আজম মাইজ ভান্ডারির নজরে করম হলে কিছুক্ষণ সময় আলোচনা করার চেষ্টা প্রয়াস করব ইনশাআল্লাহ ওয়া তাবারাক ওয়া তাআলা। বিশেষ করে আমি অনুরোধ করব যারা বাইরে দাঁড়িয়ে আছেন, মাহফিলের একটা আদব আছে, এটা আল্লাহর ওলির দরবারের সামনে প্যান্ডেল, যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন মাহফিলের আদব রক্ষার্থে আপনারা সবাই মাহফিলে বসে পড়ুন, কারণ আদবে আউলিয়া বিয়াদবে দেউলিয়া, ঠিক কিনা? তো গৌসুল আজম মাইজ ভান্ডারের দরবার থেকে যারাই নিয়ামত অর্জন করেছেন তারাই আদবের মাধ্যমে অর্জন করেছেন, সুবহানাল্লাহ বলেন। কারণ এই দরবারে আদব আর প্রেম যদি না থাকে, গৌসুল আজম মাইজ ভান্ডারের দরবারে তার 2 পয়সার কোনো মূল্য, জোরে বলেন না, কোনো মূল্য নাই। আদব আর প্রেম এটা হচ্ছে সবার আগে। তো আমরা সবাই আশেক দাবি করি এক জিনিস, কিন্তু আশেক প্রমাণ করা আরেক জিনিস। দাবি সবাই করতে পারে কিন্তু প্রমাণ সবাই করতে পারে। আশেকরাই মদিনাওয়ালার মাহফিলে বসে, আশেকরাই গৌসে পাকের মাহফিলে বসে, আশেকরাই গৌসুল আজম মাইজ ভান্ডারীর এই মাহফিলে বসে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে গৌসুল আজম মাইজ ভান্ডারীর জাকিরিন হিসেবে কবুল করো, আশেকিন হিসেবে কবুল করো, মুহিব্বিন হিসেবে কবুল করো। আসলে আজকে যে মাহফিলে এসেছি, এখানে কিছুক্ষণের মধ্যেই তশরিফ আনবেন আওলাদ রাসূল খানদানে মুস্তাফা, যাদের মর্যাদা আল্লাহ এত দামি করেছেন, যাদেরকে আপনি যদি নামাজের মধ্যে সালাম না দেন আপনার নামাজও আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলেন না হবে?
এটা কোনো সাধারণ বিষয় নয়, বলেন না সাধারণ বিষয় নয়। কারণ ইনাদেরকে মর্যাদা ইজ্জত মকাম দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? এত মর্যাদা ইজ্জত দিয়েছেন, কিয়ামতের ময়দানে যারা আওলাদে রাসূলের দামান ধরবে, আমার নবী বলছেন কিয়ামতের ময়দানে সবার নসব এবং সবব কর্তন হবে। এখানে অনেকে আছেন যারা চৌধুরী বংশ, কাজী বংশ, অমুক বংশ, কিয়ামতের ময়দানে এই বংশের কোনো দাম আছে? জোরে বলেন না আছে? ওখানে যাইয়া যদি বলেন যে আমি মাতব্বর বংশ, আমি মাতব্বরি করব, মাতব্বর কোথায় চলবে? ফিটের উপর, বলে না কিসের উপর? ঠিক কি না? কিয়ামতের ময়দানে কোন মাতব্বর বংশের মাতব্বরগিরি চলবে, কাজী বংশের কাজীগিরি চলবে, কোন ব্যক্তির দুনিয়াবি ক্ষমতা চলবে? কারণ প্রত্যেকের নসব এবং সববকে কর্তন করা হবে। সেখানে শুধু একটা শব্দই করবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, ঠিক কি না? কিন্তু আমার নবী বলে, জানো লা ইয়ানকাতিউ সাবাবি ওয়া নাসাবি, কিয়ামতের ময়দানে সবার বংশের জৌলস কর্তন হলো, নসব কর্তন হলো, সবব কর্তন হলো, আমি নবীর বংশধরের নসব এবং সবব কর্তন হবে না। জেনে রাখো, যেরকম গাছ ধরে টান মারলে শিকড় সহ উপড়ে চলে আসে, আমি রাসূলুল্লাহ আমার আওলাদে পাকের আমি যখন গাছ ধরে টান মারবো, শিকড় সহ উপড়ে আমি রাসূল তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাব। বড় করে বলে সুবহানাল্লাহ। ওই শিকড় ধরতে পারলে লাভ আছে না নাই? ওই শিকড় ধরতে পারলে, ধরে রাখতে পারলে, বেঁচে থাকতে পারলে লাভ আছে না নাই? ওই নিয়ামত আমরা পেতে চাই কি চাই না? তাহলে মাহফিল থেকে দূরে থাকলে লাভ না ভিতরে থাকলে লাভ? কুঁড়ি চিনো না? কুঁড়ি আন্ডা দেনে না দেয়? যখন উমের মধ্যে দেওয়া হয় 12টা 14টা ডিম দিয়ে ওমে বসানো হয়, কিন্তু সেখান থেকে বাচ্চা বের হয় হয় 10টা, না হলে 9টা, 4-5টা কি যায়, বাদ যায়, ভুল হয়ে যায়। ব্যাপার কি? একই মুরগির ডিম 9টা ফুটলো, 5টা ফুটলো না কেন? তখন বলতেছে ডিম ঠিক আছে, তা পাই নাই। মা মুরগি যদি তা পাইতো তাহলে ওই ডিম থেকেও ফুটে কি বের হতো? এই মাহফিলটা হচ্ছে একটা রহমতের বাগানের মতো, যেখানে বসলে বেলায়েতের তাপ পাওয়া যায়, যেখানে বসলে মুস্তাফার নজরে করমের তাপ পাওয়া যায়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর যদি এই তাপটা ফুটে, তাপটা পড়ে, তখন তার কলব ফুটে মুস্তাফার দিদার নসিব হয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নিয়ামত পেতে চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? এই জন্য খবরদার, বাইরে ঘোরাফেরা করা যাবে না। এটা আওলাদের রাসূলের মাহফিল। যত আদব করবে তত নিয়ামত পাবে, যত আদব করবে তত ফয়েজ পাবে, যত আদব করবে তত ফজিলত বাড়বে, ঠিক কি না? একটু দরুদ শরীফ পড়েন, সালাতুল ইয়া। আমাদের অনেকে বলেন আপনারা আওলাদের রাসূল দেখলে এত পাগল কেন হয়ে যান? আমরা কেন আওলাদের রাসূলকে এত সম্মান করি? অনেকে বলেন আমাদের 2টা হাত, তাদেরও 2টা হাত, আমাদের 2টা চোখ, তাদেরও 2টা চোখ, আমাদের 2টা পাও, তাদেরও 2টা পাও, তারপরেও আপনারা কেন আওলাদের রাসূলকে এত সম্মান করেন, এত ইজ্জত করেন? আমরা বলি, শোনো ভাইয়েরা, আমরা দুনিয়ার কোনো কারণে আওলাদের রাসূলকে ইজ্জত করি না, একমাত্র আল্লাহ হুকুম করেছেন বিদায় আমরা আওলাদের রাসূলকে মহব্বত করি, আওলাদের রাসূলকে ভালোবাসি, ঠিক কি না? এই ভালোবাসার দাম আছে না নাই? বলে প্রমাণ কি? প্রমাণ কি? আমি বললাম যে আল্লাহ আমাদের উপর কোরআনের আয়াত নাজিল করে নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন। ওই আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে আমাদের উপর আওলাদের রাসূলের মুহাব্বত করা, তাজিম করা, সম্মান করা বাধ্যতামূলক করেছেন। সুবহানাল্লাহ বলেন না? এটা হুকুম কার? জোরে বলেন না কার? এখানে আমার পিছনে যারা আছেন
ওসিয়ে গৌসুল আজম মাইজ ভান্ডারী দামান ধরেছেন, হাত মুবারক ধরে বায়াতে রসুল গ্রহণ করেছেন। আমাদের সামনে আমি অনেককে দেখতে পাচ্ছি, কিন্তু ওই ওসিয়ে গৌসুল আজম মাইজ ভান্ডারীর আওলাদ যখন আসে, ওসিয়ে গৌসুল আজম মাইজ ভান্ডারী মুরিদ হওয়ার পরেও ওনার আওলাদকে কেন আমরা তাজিম করি? কারণ হচ্ছে একটা, এটা হুকুম কার? জোরে বলেন না কার? আমরা সবার হুকুম অমান্য করলেও চেয়ারম্যান, মেম্বার, এমপি, উপদেষ্টা তাদের হুকুম অমান্য করলে গুনাহ হবে না, কিন্তু আল্লাহর হুকুম অমান্য করলে ঈমান থাকবে। জোরে বলেন না থাকবে? ওনাদেরকে সম্মান করার জন্য কে বলেছেন? এই জন্য তো আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার বল। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? আমার আল্লাহ বলেন, বন্ধু বলো, ও বন্ধু ঘোষণা করে দাও। কারণ 1400 বছর পরে কতগুলা মুনাফিক আসবে যারা আওলাদে রাসূলকে সম্মান করবে না, আওলাদে রাসূলকে ইজ্জত করবে না, আওলাদে রাসূলকে তাজিম করবে না। ও বন্ধু বলো, আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি রাসূল তোমাদেরকে কলমা এনে দিয়েছি। আমি রাসূল না আসলে তোমরা কলমা পাইতা না, রোজা পাইতা না, হজ পাইতা না, যাকাত পাইতা না, ইবাদত পাইতা না, এমনকি খুদ আল্লাহকেও পাইতা না। আমি রাসূল তোমাদের জন্য 18 দিন পেটের মধ্যে পাথর বেঁধেছি। আমি রাসূল তোমাদের জন্য তায়েফের ময়দানে দন্তন শহীদ করেছি। আমি রাসূল তোমাদের জন্য আমি যাইয়া তায়েফের ময়দানে আমার তাজা রক্ত ঝরিয়েছি, খন্দকের ময়দানে 18 দিন পেটে পাথর বেঁধেছি। ওগো আমার উম্মত, কিয়ামত পর্যন্ত আমি রাসূলের এক ফোঁটা রক্তের হক তোমাদের আদায় করা সম্ভব নয়। যদি তোমরা আমি রাসূলের হক আদায় করতে চাও, আমি রাসূলের হক আদায় করতে চাও, আমি রাসূল বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না, ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা। যদি আদায় করতে চাও তাহলে কিয়ামত পর্যন্ত আমার আওলাদ যারা দুনিয়ার বুকে আসবে, তোমরা আমার আওলাদকে মুহাব্বত করিও, আমার আওলাদকে ভালোবাসিও। বড় করে বলেন সুবহান। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? ওই দিন থেকে আমাদের উপর আওলাদের রাসূলকে সম্মান করা ওয়াজিব করে দিয়েছেন কে? এই জন্য তো আমরাও বলি গৌসুল আজম নূরে আলম হযরত কিবলা, আমার রেহমান বাবা, আমার দেলা বাবা, আমার দিদার বাবা। 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার। গৌসুল আজম নূরে আলম হযরত কিবলা মাওলানা রেহমান বাবা মাওলানা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে। আরে খোদার নূরে রাসূল আল্লাহ, আরে নূরে রাসূল আহমেদুল্লাহ, আরে খোদার নূরে রাসূল আল্লাহ, আরে নূরে রাসূল আহমেদুল্লাহ। মিম হরফে করে লীলা অন্ধকনের নাই জানা, অন্ধকনের নাই জানা। 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। গৌসুল আজম নূরে আলম হযরত কিবলা, আমার রেহমান বাবা, আমার দেলা বাবা, আমার ডাক্তার বাবা।
1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। সালাতুনিয়া এই জন্য আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? ওনাদেরকে ভালোবাসার জন্য বলেছেন কে? এখন বেজার হয়ে যায় মোল্লা আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? অনেকে আছে বর্তমানে মাইজভান্ডারের বিরুদ্ধে আঙ্গুল তুলতেছে, না পাক হাত কতগুলা আছে না নাই? দেখা যায় কি যায় না? আমি বলি বাবা বিয়াদবি কইরো না। এই মাইজভান্ডার দরবার এটা কোনো সাধারণ কোনো বিষয় নয়। এই দরবার হচ্ছে মাওলা আলীর দরবার। এই দরবারের বেলায়েতের একটা তলোয়ার আছে, যেই তলোয়ারের নাম হচ্ছে জুলফিকার। আর এই তলোয়ারের সাথে কেউ লেগে আজ পর্যন্ত জিততে পারে নাই, কারণ মাওলা আলীর শানে আজমতের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা পৃথিবীর বুকে কারো নাই নাই নাই, ঠিক কিনা? ঠিক কিনা? কারণ জুলফিকার তলোয়ার এটা কোনো সাধারণ তলোয়ার, এটা দোধারা তলোয়ার। এটা এদিকেও কাটে ওদিকেও কাটে, কি কাটে না? এই জন্যই তলোয়ারের সাথে লাফটাই শোনা। আন্দা সাপ সে টক্কর মারতেছে কে? তলোয়ারকে। আমি বলি বাবা তলোয়ারের সাথে আন্দা সাপ টক্কর মাইরা লাভ নাই, টক্কর তুমি মারবা কিন্তু রক্ত তোমার গা থেকে ঝরবে, ঠিক কিনা? কারণ এই বেলায়েতের নিয়ামত চট্টগ্রামের জমিনে আমাদেরকে দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? কারণ ওনাদেরকে ওনারা যখন হাত তুলে মাওলা সেই হাত কবুল করে কি করে না? ওনারা দোয়া করলেও কবুল, আবার বদদোয়া করলেও, ঠিক কিনা? ডাক্তার বাবাজান কিবলার সাথে ওনার সোহবতে আমি তো দীর্ঘদিন ছিলাম, সফরে ছিলাম, ওনার সাথে দীর্ঘদিন সফর করেছি। কেউ চিনুক আর না চিনুক, কেউ বুঝুক আর না বুঝুক, আমি চিনি উনিকে। ওসিয়ে গৌসুল আজম মাইজভান্ডারী কেবলাই আলমের আদর্শ থেকে এক চুল পরিমাণ যিনি সরে নাই, তার নাম হচ্ছে ডক্টর সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী কেবলা, ঠিক কিনা? কারণ ওসিয়ে গৌসুল আজম মাইজভান্ডারীর আদর্শের উপর এবং ওনার সন্তান দুইজন আওলাদ রেখে গেছেন। দুজন বাপ কা বেটা सिपाही का घोड़ा, बोले ना बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ नहीं तो थोड़ा थोड़ा। আমরা সেই ঝলক মাইজভান্ডার দরবারে দেখতে পেলাম। রূপক ভাইজান কিবলা যখন বসে আছেন, ছোট ভাইজান কতমের সামনে গিয়ে বসে পড়লেন। আরে যেখানে গদি নিয়ে টানাটানি চলে, এক ভাই আরেক ভাইয়ের প্রতি রাসূলুল্লাহর আদর্শের সম্পূর্ণ আদর্শকে ধারণ করে ওসিয়ে গৌসুল আজমের রেখে যাওয়া আমানতের হেফাজত করে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন দরবার কিভাবে চালাতে হয়, আদব কিভাবে রাখতে হয়, ঠিক কিনা? কোন সন্দেহ আছে? এগুলা হচ্ছে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়, বলেন না শিক্ষণীয়? এটা আমি দেখে অবাক হয়ে গেলাম। এই মঞ্জর মাইজভান্ডার দরবার শরীফ আমি মনে হয় প্রথম দেখেছি। এর আগে এরকম হয়েছে কিনা জানি না, তবে আমার হায়াতে জিন্দেগিতে দেখলাম কেমন করে আদব করতে হয়, কেমন করে সম্মান করতে হয়, বড় ভাইজানকে কেমন করে তাজিম করতে হয়, সেটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আওলাদে রাসূল খানদানে মুস্তাফা। বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই জন্য তো আমরাও বলি এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, বলো এই নিদানে তুমি বিনে আমার গৌসে মাইজভান্ডার জীবনে তোরে কান্দা দিয়ে, গৌসে মাইজভান্ডার বলো জীবনে তোরে কান্দা দিয়ে। এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, বলো এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, আমার গৌসে মাইজভান্ডার জীবনে তোরে কান্দা দিয়ে, গৌসে মাইজভান্ডার বলো জীবনে তোরে কান্দা দিয়ে।
মাওলাই আমার দীনবন্ধু হরে দয়াল দাতা কৃপা সিন্ধু মাওলাই আমার দীনবন্ধু হরে দয়াল দাতা কৃপা সিন্ধু পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই রে আর পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই রে আর আমার কৌশে হ্যাঁ জীবনে তোরে কান্ডারিয়ে প্রেমের আওয়াজ জীবনে তোরে কান্ডারিয়ে এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার বলো এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার আমার কৌশে নাহার জীবনে তোরি খান্ডা দিয়ে কৌশে মাঝি ভান্ডার বলো জীবনে তোরি খান্ডা দিয়ে রূপের রাজা বটে তুমি তাহার একে রে নই আমি ঠিক না রূপের রাজা বটে তুমি হরে তাহারে একে রে নো আমি আমি তুমি তুমি আমি করো একাকার বাবা জান আমি তুমি তুমি আমি করো একাকার আর গৌসে মাঝি ভান্ডার জীবনে তোরে খান্ডা দিয়ে কৌশে মাঝি ভান্ডার বলো জীবনে তোরে খান্ডা দিয়ে কৌশে মাঝি ভান্ডার এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার বলো এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার আমার কৌশে মাঝি ভান্ডার জীবনে তোরে কান্ডা দিয়ে কৌশে মাঝি ভান্ডার বলো জীবনে তোরে কান্ডা দিয়ে কৌশে মাঝি ভান্ডার সালাতুনিয়া রাসূলুল্লাহ আমি তো বাবাজান কিবলার সফর সঙ্গে ছিলাম একদিন আমাকে দাওয়াত দেওয়া হলো পটুয়াখালীতে সুবহানাল্লাহ বলেন না পটুয়াখালী এটা কি চট্টগ্রামে নি দূরে আছে না কাছে না দূরে গৌসুল আজম মাইজ ভান্ডারীর ডঙ্কা শুধু চট্টগ্রামে নয় সারা বাংলাদেশে নয় সারা বিশ্বের বুকে বাজতেছে ঠিক কিনা পটুয়াখালীতে গেলাম আমার জাহাঙ্গীর ভাই ছিল দাওয়াত দিয়ে নিয়ে গেছেন আইরে আমি ঢাকা হয়ে পটুয়াখালী গেলাম মাহফিল শেষ করে আইরে বৃষ্টি কারে কই সিগন্যাল কিভাবে যে পড়লো আমার মনে হয় চট্টগ্রামে এই রকম বৃষ্টি খুব হয় মুষলধারে বৃষ্টি স্টেজের যে প্যান্ডেল আছে এটারে মোটামুটি তেনা ফাড়া যেরকম বলে সিরিঙ্গে ভাষা কথা কি ফাড়া তেনা ফাড়া মানে বাতাস এমন ভাবে মারতেছে প্যান্ডেলের মধ্যে পুরা প্যান্ডেল ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা হয়ে গেছে আমি ওখান থেকে আমাকে মোটরসাইকেলে রিসিভ করছে কারণ এখানে গাড়ি যাওয়ার মতো কিছু জায়গা অপরিপূর্ণ আছে মোটরসাইকেল আসলাম আসার পরে বৃষ্টিতে ভিজে আমার উঠে গেছে জ্বর আমার উঠে গেছে কি আই জাহাঙ্গীর ভাই কইতি জাহাঙ্গীর ভাই আজকে কি আসলে মাহফিল হবে কিন্তু আমি চিন্তায় আছি উনি কোনো চিন্তাই নাই আমি বললাম আপনার কি চিন্তা লাগতেছে না এত বড় অ্যারেঞ্জমেন্ট হাজার হাজার মানুষের অ্যারেঞ্জমেন্ট গরুও জবে করেছে বিশাল বড় এত বড় অ্যারেঞ্জমেন্ট এখন কি হবে আমি ওনার থেকে একটা শিক্ষা নিলাম সেই দিন যে বিশ্বাস ঈমান আকীদা কিভাবে মুর্শিদের প্রতি মজবুত রাখতে হয় তিনি বললেন মাওলানা সাহেব এটা চিন্তা করার আপনার দায়িত্ব নয় আমারও দায়িত্ব নয় যার চিন্তা করার তিনি করবেন সুবহানাল্লাহ বলেন না হয়তো চিন্তা করার তো না যে মাহফিল একেবারে শেষ সকালবেলা আমাকে গরম গরম চা খাওয়ালো জ্বর উঠছে তো কম্বল একটা দিয়ে হয়তো হুজুর অনেক গুমজন আমিও ঘুমায়া বললাম যে যাই হোক নসিবে থাকলে তকরির করব না হলে না করে চলে যাব বড় পেরেশানির মধ্যে তবে আমি শুনেছি হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন বৃষ্টি হচ্ছিল না সাহাবারা মসজিদে নববীতে এসে ফরিয়াদ করলো ইয়া রাসূলুল্লাহ
আরবের জমিনে বৃষ্টি হচ্ছে না, পুরো আরবের জমিন শুকিয়ে গেছে, ওটের স্তনের মধ্যে দুধ পর্যন্ত নাই। রসুল গো, বৃষ্টি ছাড়া তো আমরা বাঁচবো না। রসুল বললেন বৃষ্টি কি বেশি দরকার? রসুলে পাকের সাহাবীরা বললেন হ্যাঁ। রসুলে পাক মেহরাবে দাঁড়াইয়া আঙ্গুল দিয়ে ইশারা করছে, মেঘ আসতে দেন নাই, মেঘ আসার পরে বৃষ্টি আসতে দেন নাই। সুবহানাল্লাহ বলেন না। এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কথা বলছি। যখন বৃষ্টি পড়া আরম্ভ হলো, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন পরে দেখা গেল মক্কা মদিনার মধ্যে কোমর সমান পানি। সবাই এসে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, এত বৃষ্টি আর দরকার নাই। রসুল বলল কি দরকার নাই এখন আর? বলে ইয়া রাসূলুল্লাহ না। রসুলে পাক একটু করে ইশারা দিল, ইশারা দেওয়ার দেরি, মেঘগুলো কোন দিকে গেল টেরও পেল না, সূর্য মামা হেসে দিল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটা আমরা বুখারী শরীফে পড়েছি, মুসলিম শরীফে পড়েছি, হাদিস শরীফের কিতাবে পড়েছি, কিন্তু বাস্তবে দেখলাম পটুয়াখালীতে। যখন আমি চিন্তার মধ্যে মগ্ন, আজকে যেহেতু ডাক্তার বাবাজান হুজুর কিবলার স্মরণ সভা হচ্ছে, একটু স্মরণ না করলেই হয় না। আমি সেখানে চিন্তায় ঘুমিয়ে পড়লাম। বৃষ্টি এমন ভাবে চলতেছে, 1 সেকেন্ডের জন্য বৃষ্টি থামাথামি নাই। আমার জাহাঙ্গীর ভাই, উনি ওনার কাজে ব্যস্ত, কারণ ওনার ডিউটি উনি করতেছে, আশেকরা ডিউটি করতেছে। আমার ডিউটি হচ্ছে মাহফিল হওয়া পর্যন্ত কি যাওয়া। আমি আমার ডিউটি করতেছি, ঘুমাইতেছি। আমিও যে তো টেনশন নেওয়ার দরকার নাই, হয় করব না হলে না করে চলে যাব। কিন্তু আজব এক ঘটনা দেখলাম। হযরত শাহ সফি ডক্টর সৈয়দ দিদারুল হক মজবন্দারি কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন তার গাড়ি বহর নিয়ে পটুয়াখালীর মাহফিলের জমিনে যখন কদম রাখলো, আমি মনে পড়ে গেল রাসূলের পাকের আঙ্গুলের ইশারায় যেরকম মেঘ চলে গেল, আওলাদের রাসূল পটুয়াখালীর জমিনে কদম রাখার দেরি, যেন মেঘ সরে সাথে সাথে সূর্যের আলো বের হয়ে গেল, এবং ওই দিন আর 1 সেকেন্ডের জন্য বৃষ্টি হয় নাই। বড় করে বলো সুবহানাল্লাহ। কেমন মর্যাদা! ওনারা যেটা ইচ্ছা করেন কবুল করার মালিকে। আরো জোরে বলেন না কে? এটা বুঝার ক্ষমতা আমাদের কারো? জোরে বলেন না কারো? কারণ ইনাদেরকে সম্মান দিয়েছেন কে? ইজ্জত দিয়েছেন কে? আমার আল্লাহ বলেন, ওগো বলি কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি, ইয়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা, রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। ও আমার বলি, তুমি কোন সাধারণ ব্যক্তি নও। তোমার কানের সাথে আমি আল্লাহর কুদরতি কানের কানেকশন, তোমার চোখের সাথে আমি আল্লাহর কুদরতি চোখের কানেকশন, তোমার হাতের সাথে আমি আল্লাহর কুদরতি হাতের কানেকশন, তোমার পায়ের সাথে আমি আল্লাহর কুদরতি পায়ের কানেকশন। তুমি নজর করলে আমলদার হয়ে যাবে, তুমি হাতটা বুলাইয়া দিলে খারাপ মানুষ ভালো হয়ে যাবে। তুমি যখন কদম রাখবা অনাবাদী জায়গা, সেখানে আবাদ হয়ে যাবে। কারণ তোমাদের সাথে তোমরা কোনো সাধারণ ব্যক্তি নও, তোমাদের সাথে রাসূলুল্লাহ রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর রয়েছে। আমি আল্লাহর কুদরতি নজর তোমাদের প্রতি রয়েছে। বড় করে বলেন সুবহান। তাহলে ক্ষমতা এটা দিয়েছেন কে? আমরাও বলতেছি না ওনারা নিজেরা ক্ষমতাবান হয়েছেন, কারণ ক্ষমতা আল্লাহ এমন ভাবে দিয়েছেন যেখান থেকে নিতে নিতে কিয়ামত পর্যন্ত শেষ করা সম্ভব। জোরে বলেন না সম্ভব। এই জন্য তো আমার আল্লাহ পাক কালামে আমাদেরকে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ।
কার সঙ্গে হওয়ার জন্য বলছেন? ওলি আল্লাহর সঙ্গে হওয়ার জন্য বলতেছে কে? কিন্তু বেজার হয়ে যায়, মোল্লা তো আমরা মোল্লাটা মানবো না আল্লাহটা। উনাদের সঙ্গী হলে লাভ আছে না নাই? আছে। আল্লাহর ওলির সঙ্গী হতে পারলে দুনিয়াতেও লাভ এবং ইন্তেকালের পরেও। আজকে যার দরবারে বসে আছি উনার সম্মান কমেছে না বেড়েছে? গৌসুল আজম মাইজভান্ডারীর সুহবতের কারণে উনার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন না কে? শুধু দুনিয়াতে নয়, আল্লাহ তাদেরকে আখিরাতেও সম্মান দান করবেন, কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন না আছে? এই জন্য তো আশিকরাও বলে, আমি তোমারে ছিলাম তোমারে আমায় দে মদিনার গোলামে, ও বাবা জান মদিনার গোলামে। তো শুধু দে বললে হবে না, গোলামি করতে, 5 ওয়াক্ত নামাজ পড়তে। হযরত কেবলা জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ ও কাজা করে নাই? বলে না করে? তিনি কখনো আল্লাহর ইবাদত ছাড়ে? এই জন্য আমাদেরকে নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, তৌফিক হলে হজও আদায়, নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাতও দিতে হবে। এগুলার বাইরে যাওয়ার কোনো সুযোগ। শুধু মাইজভান্ডার দরবার শরীফে বৃহস্পতিবার রাত্রে 2টা 2:30টার দিকে যাইয়া দেখবেন বাজামাত তাহাজ্জুদের নামাজও চলে। সুবহানাল্লাহ বলবেন না? অনেকে বলেন মাইজভান্ডারীরা নাকি নামাজ, ওখানে দেখে শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, প্রতি বৃহস্পতিবার রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজও বাজামাত। তাহলে মাইজভান্ডার কি নামাজের পক্ষে না বিপক্ষে? এই জন্য মিথ্যা কথা ছড়িয়ে দিয়ে ওলি আল্লাহর বিরোধিতা করা মানে রাসূলুল্লাহর বিরোধিতা করা। আর যারা এগুলা করে এরা কখনো মুমিন দাবি করতে পারে? জোরে বলেন না পারে? এই জন্য মাওলার দরবারে ফরিয়াদ করব, মাওলা করিম যেন আমাদেরকে ওলি আল্লাহর কুরবতে থাকার, ওলি আল্লাহর কদমে থাকার, ওলি আল্লাহর কদমের ছায়ার নিচে থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর জোরে বলেন না আমিন। আজকে যারা এত সুন্দর করে মাহফিল সাজিয়েছেন, আল্লাহ পাক প্রত্যেকের খেদমতকে কবুল আর মঞ্জুর করুন। বিশেষ করে কিছুক্ষণের মধ্যে আওলাদে রাসূল খানদানে মুস্তাফা আমাদের মাঝখানে তশরিফ আনবেন ইনশাআল্লাহ। আমরা অত্র এলাকাবাসী ওনাদেরকে আমাদের জান প্রাণ হৃদয়ের ভালোবাসা দিয়ে ওনাদেরকে আমরা সুস্বাগতম জানাবো। আল্লাহ পাক যেন আওলাদে রাসূলের কদমের উসিলায় এই বাংলাদেশের জমিনে যেন শান্তি কায়েম করে, এই বাংলাদেশের জমিনকে যেন আল্লাহ পাক যেন রহমতের ছায়ার নিচে রাখে। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।